নামাজ পড়লেন, এয়ারপোর্টে মাগরিবের নামাজ পড়ার পর আপনি হজ উমরায় রওনা করছেন, আল্লাহ কবুল করেন সকলকে। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিব পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন পশ্চিম দিকে রওনা করছে, প্লেন যত পশ্চিমে যায় দেখেন কি সূর্য এখনো ডুবে না। বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন, সূর্য ডুবে গেছে, কিন্তু আপনি পশ্চিম দিকে যত যাবেন দেখবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ সূর্য তো এখনো ডুবে না। এখন আপনি পেরেশানিতে পড়ে গেছেন। আর যদি ঘটনা চক্রে প্লেনে কোনো হুজুর থাকে, পুরা যাত্রী যারা আছে সবাই আর মাথা গরম করে লাগে, হুজুর কি হয়েছে, আমরা একবার বাংলাদেশে মাগরিব পড়ছি, এখন তো আবার সূর্য ডুবছে, আবার কি মাগরিব পড়তে হবে? তাহলে ঘটনাটা আবার বুঝছেন, বাংলাদেশে মাগরিব পড়ছেন, পরে প্লেনে উঠছেন, ওঠার পর কিছুক্ষণ পশ্চিম দিকে প্লেন গেছে, যাওয়ার পর দেখেন যে আবার সূর্য এখনো ডুবে নাই, একটু পরে সূর্য ডুবছে, মাগরিবের সময় হয়েছে। তো এখন কি করবেন? আল্লাহ বলছে সময় মতো নামাজ পড়া ফরজ। এক্ষেত্রে মাসালা হলো আপনার নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। বলেন আমার সাথে, একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তাহলে প্লেনে ওঠার পর মাগরিবের নামাজ আর নতুন করে আমাদের পড়তে হবে না। এই কথাটা মনে রাখবো। এটা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এটা একদিনে একবার, এক ওয়াক্ত, প্রতি ওয়াক্ত একবার করে ফরজ। ফজর নামাজ বাস দিনে একবার, যোহর দিনে একবার, আসর দিনে একবার, মাগরিব একদিনে একবার, এশার নামাজ একদিনে একবার। এটাই হলো মুমিনদের উপর সময় মতো একদিনে এক ওয়াক্ত নামাজ একবার ফরজ। তো সময় মতো নামাজ আদায় করা মানে নামাজ কায়েম করা। তো বলছিলাম মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর রাস্তায় আমরা নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। এরপরে নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আল্লাহ আমাদেরকে এই 1 নাম্বার যে নামাজ কায়েম করার শর্তগুলো বলা হলো, এই শর্তগুলো পূরণ করে নামাজ পড়ার তৌফিক দান করুন। তাহলে নামাজ কায়েম দ্বারা 5টি উদ্দেশ্য হয়ে গেল। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, শর্তগুলো গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, আল মুহাফাজাতু আলার রুকু'i ওয়াস সুজুদ, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। সহিহ বুখারী বর্ণনা 757 নম্বর হাদিস, জাআ রাজুলুন আল মাসজিদা, এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজ পড়ছে। নামাজ পড়ার পর সাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি আবার ফিরে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর আবার আসছে, আল্লাহ নবীকে আবার সালাম দিতে দেওয়ার পর নবী বললেন তুমি আবার যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, যাওয়ার পর নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন তুমি আবার পুনরায় নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী বললেন মা উহসিনু গায়রাতু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসমের চাইতে আমি সুন্দর নামাজ পড়তে জানি না, মেহেরবানি করে আমাকে আপনি নামাজ শিখিয়ে দেন। হুজুর আমি নামাজের চেয়ে ভালো করে পড়তে পারি না, নামাজ শিখান। এবার নবীজি নামাজ শিখিয়ে কি করে দেন? ইযা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে তুমি নামাজে তাকবীর বাঁধবা। ফাকাব্বির, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। কেন বলে? তাকবীরাতুন তাহরিমাতুন, অর্থাৎ এমন তাকবীর যে তাকবীর নামাজের বাহিরের যত কাজ সব হারাম করে দেয়। এই জন্য এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন মানে নামাজের বাহিরের সব আপনার জন্য হারাম। নবীজি বললেন সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশটা তুমি সহজ তোমার জন্য, তুমি যেটা পারো ওই অংশটা পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর সাহাবীকে বললেন এই যে তুমি এইভাবে পড়বা, পড়ার পর সুম্মার কা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মার ফারাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা।
ইমামের পিছনে দেখবেন অনেক মানুষ এসে এমন ভাবে দাঁড়ায়, ইমামের পিছনে এসে এমন ভাবে দাঁড়ায়, রুকু থেকে উঠে উনি বাঁকা হয়ে থাকে, এইভাবে বাঁকা হয়ে থাকে রুকু থেকে উঠে। বাঁকা হয়ে থাকে উনি কিন্তু এমনি সুস্থ মানুষ, কিন্তু রুকু থেকে উঠে বাঁকা হয়ে শুধু নামাজের মধ্যে এমন বাঁকা হয়, আর বুঝা ইমাম সব তাড়াতাড়ি সেজদায় যান। নবীজি বলেন সুম্মা সুজুদের পর সিজদা করবা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরভাবে সিজদা করবা। সিজদা থেকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। সোজা একটা মানুষ এইভাবে বসবে, কিন্তু দেখেন অনেকে এমন করে এক সিজদা দেওয়ার পর বাঁকা হয়ে থাকে, এরপর আরেকটা সিজদা দেয়, তার দুই সিজদা মিলে সিজদা হয় একটা। এক রাকাতে সিজদা কয়টা? এক সিজদা হলে তো নামাজ হলো না, সিজদা দুইটা দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপর দ্বিতীয় সিজদা করবা। এইভাবে সিজদা করার পর তোমার এক রাকাত নামাজ হলো। সারা জীবন যত নামাজ পড়বা তুমি এইভাবে পড়বা, তাহলে এটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। এটা নামাজ হয়ে কোথায় যাবে? এইভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে রুকু সিজদা তাড়াতাড়ি করা। হ্যাঁ, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত। মুসল্লি মসজিদে ঢুকছে, ঢুকার পর দেখে জোহরের 2 মিনিট বাকি আছে। 1:15 জামাত, 1:13 বাজে, এর মানে 2 মিনিট পরে জামাত দাঁড়াবে। 1:30 জামাত, 1:28 বাজে, তার মানে 2 মিনিট পরে জামাত দাঁড়াবে। উনি সাহস করে আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজের নিয়ত করে ফেলছে। কয় মিনিট আছে জামাতের? উনি বাপের বেটার মতো 2 মিনিটে 4 রাকাত প্যাকেজ কমপ্লিট কইরা আপনারে দেখা পরে আবার বইসা আস্তাগফিরুল্লাহ বইসা বইসা পড়তেছে। আস্তাগফিরুল্লাহ 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 বইসা পড়তেছে। কয় রাকাত শেষ? আপনি ওনারে দেখে দক্ষিণ পাশের জানালায় ওই থুতু ফালাইতে যাবেন বাইরে, আইসাই দেখবেন, ঘুরেই দেখবেন ঘটনা কি জানি ঘটে গেছে। এই যে আপনি নামাজ পড়লেন, এটা তো নামাজ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুকু সিজদায় দেরি করতে হবে। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফযালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এজন্য সুন্নত পড়বেন লম্বা সময়, তাহাজ্জুদ পড়েন লম্বা সময় পড়েন, সূরা ইয়াসিন পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা আর রহমান পড়েন। ভাই, বয়স্ক হয়ে যাওয়ার পর লম্বা সময় নামাজ পড়তে মন চাইলেও শরীর দিবে না আপনাকে। কম বয়সে থাকতে নামাজ পড়েন। শীতের রাত একটু তাহাজ্জুদ পড়েন। 10টায় ঘুমাইলে 4টায় যদি উঠেন 6 ঘন্টা ঘুম হয়ে যায়। ল্যাপ কম্বল ইত্যাদি ছেড়ে যদি আপনি নামাজে দাঁড়ান, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া দিসারি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত ল্যাপ কম্বল ইত্যাদি ছেড়ে নামাজে দাঁড়িয়েছে। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিস। এই ব্যক্তি যে শীতের রাতে নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে। এই সুযোগ আপনি চাইলে আজকে রাতেও কাজে লাগাইতে পারেন। আজকে রাতে আপনি চাইলে আল্লাহকে এইভাবে খুশি করতে পারেন। এক ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে, নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, কোন ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে আর নরম বিছানা আছে। রাত 3টা 4টায় উঠছে, উঠার পর তাকায় দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশের মানুষগুলা ঘুমায়। ওই ব্যক্তি ওযু করছে, ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নবীজি বলেন ইউহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, তাকে দেখে আল্লাহ খুশিতে হাসতে থাকেন। আল্লাহ হাসেন যে তার স্ত্রী ঘুমায়, আশেপাশের মানুষগুলা ঘুমায়, আর এই ব্যক্তি আমার দরবারে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ খুশি হয়, আল্লাহ হাসতে থাকেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তাহলে এখান থেকে কি শিখলাম? রাতের বেলা নামাজ পড়েন, একটু লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন। আর রুকু সিজদায় দেরি করবেন কেন? সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি, তার সবগুলা গুনাহ একত্রিত করে তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন,
যখনই সে রুকু করে, যখনই সে সেজদা করে, তার এই গুনাহের স্তূপ থেকে প্রতিটা সেজদা আর প্রতিটা রুকুর সময় গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এখন আপনি আমার সাথে একটু বলেন, রুকু সেজদা করব ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। এখন আপনি রুকু সেজদা যতক্ষণ করবেন আপনার গুনাহ ঝরবে ততক্ষণ। আমরা রুকু সেজদা এত তাড়াতাড়ি করি, গুনাহ বলে কি রে আমি কখন করব? তুমি যেই পরিমাণ দ্রুত রুকুতে যাও আর সেজদায় ওঠো, দেখেন আল্লাহ, মাঝে মাঝে দেখবেন আল্লাহু আকবার অনেক আইছে, এরপর রুকুতে যায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে সুব 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 তিনবার বলে ওদি। এখন দেখেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই পুরা বাক্যে সিনটা হলো একবার, সিন অক্ষরটা কয়বার? একবার। কোন ব্যক্তি যখন রুকুতে গিয়ে বলে মানে উনি সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার করে ফেলছে। এখন আপনি বলেন রুকু সেজদায় গুনাহ ঝরে, তো গুনাহ ঝরার সময় দিতে হবে, তো গুনাহ টেনশনে পড়ে যায়, গুনাহ যে আমি কখন করব। তুমি যেমনি রুকু সেজদা করো সময় তো দিতে হবে না, পড়ার সময় খালি ওই গুনাহটা পড়বে যে সময় দিতে হবে না। আপনি গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো সময়টা কই? আল্লাহ আমাদেরকে এইভাবে সুন্দরভাবে ধীরস্থির ভাবে রুকু সেজদা করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে রুকু সেজদা দাঁড়াবো ইনশাআল্লাহ, ধীরস্থির ভাবে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, জীবনে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটা করবেন সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। ইবনে মাজার হাদিস 278 নম্বর হাদিস, নবীজি বলেন ইস্তাকিমু, তোমরা দ্বীনের উপর অটল থাকো। ও আমার উম্মত, ওয়ালামু আন্না মিন আফজালি আমালিকুম আস-সালাত, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন আমার সাথে, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। নবীজি বলছেন মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له। নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই। ইন্নামা মাওদিউস সালাতি মিনার রাসি কামাওদিউল ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউল রাসি মিনাল জাসাদ। নবী বলেন শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। কেউ যদি বলে আমি নামাজ পড়ি, কি পড়ি? কেউ যদি আপনাকে বলে আর কি আমি নামাজ পড়ি মাঝে মাঝে, নামাজ না পড়লে আমার দিন খাঁটি আছে, আমার ঈমান খাঁটি আছে, মানে নামাজ পড়ে না বলে ঈমান ঠিক আছে, তারে বলবেন তোমার তো মাথাই নেই। সে বলবে আমার মাথা তো আছে, আপনি বলবেন নাই। আরে ভাই মাথা তো আছে, আরে ভাই নাই। তখন আপনি বলবেন তুমি যেমন মাথা না থাকাটা সহ্য করতে পারতেছো না, তার মানে মাথা সহ তোমার শরীর, নবী বলছে তোমার দিন নামাজ সহ তোমার দিন হবে। তুমি যে বলো নামাজ না পড়লেও তোমার ঈমান আছে, দিন আছে, তোমার কথা সঠিক হয় নাই। তোমার শরীর এটা যেমন মাথা লাগবে, তোমার দিনের জন্য নামাজ লাগবে। নামাজ নাই তো তোমার দিন নাই। আর তুমি বলবা যে আমি মারিফতের জগতে নামাজ পড়ি, তোমাদেরকে দেখায়া পড়ি না, হ্যাঁ হ্যাঁ করে মাথাটা নাড়ায়। দেখো নামাজের দাওয়াত দিলে মাথা নাড়া, বুঝবা না। আপনি বলবেন মসজিদে নামাজ পড়েন না কেন? কয় সবাই দেখবে। বাসায় পড়েননি? কয় স্বামী স্ত্রী তারা দেখে ফেলবে, মা বাবা দেখবে জন্য পড়ি না। করেন কখন? ওইটাই বুঝবা না। খজিরের বিদ্যা কি মুসা বুঝছে? মুসা বুঝছে এটি শিখাই দেয় ঠান্ডা থেকে। কয় খিজিরের বিদ্যা কি মুসা নবী বুঝছে? আসলে বুঝে নাই মুসা নবী, কথা সত্য। সহিহ বুখারী 122 নম্বর হাদিসে এরকম একটা ঘটনা আছেও। কেমনে জানি এগুলা শিখায়? হ্যাঁ শিখায়। তো মুসা নবীর বিদ্যাটা আসলে খজিরের বিদ্যা মুসা নবী বুঝতে পারে নাই। তো খজির বলছিলেন মুসা আপনার যে এলেম আল্লাহ দিছে এটা আমার জানা নাই, আর আমার এলেমটা আল্লাহ দিছে এটা আপনার জানা নাই, কিন্তু আপনি শরীয়তের আলোকে আমার বিদ্যা আপনি ভুল ধরবেন, কিন্তু আসলে এটা আল্লাহর কাছে ভুল না, এটা আপনি বুঝবেন না। তখন ওই ব্যক্তি দলিল দেয় তোমার শরীয়তের আলোকে তুমি দেখো আমি নামাজ পড়ি না, এটাই তো বুঝলাম না। আপনিও মাথা নাড়ায় বলবেন হ্যাঁ বুঝছি। সে যদি কয় কি বলবেন তুমি বন্ধ। তোমার এই জাতীয় মাথা নাড়ানো যে শিখেছে সেও বন্ধ, তার অনুসারী যদি কোটি কোটি হয় ওই কোটি কোটি অনুসারী সহ সে বন্ধ।
উনি মাথা নাড়ায় আর বলে বুঝবা না। খুজিরের বিদ্যা কি মুসা বুঝছে? মানে উনি বুঝায় ওনাদের মারিফতি বিদ্যা আমরা শরীয়ত দিয়ে বুঝবো না। তাহলে বলেন নামাজ ছাড়া দিন, নামাজ ছাড়া দিন না নামাজ সহ দিন? মাথা ছাড়া শরীর না মাথা সহ শরীর? বলে মাথা সহ শরীর যেমন, নামাজ সহ দিন তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। এটা নবীজি বলে দিলেন। এই জন্য নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। তো যাই হোক, নামাজ কায়েম করা। 2 নাম্বার, রুকু সেজদাগুলো গুরুত্ব সহকারে করা মানে নামাজ কায়েম করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। এটা একটু শিখি। বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গের সাথে। খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। আমরা অনেক সময় অনেক নামাজ পড়তে দিই আর বলি মাশাআল্লাহ লোকটা কি সুন্দর খুশু খুজুর সাথে নামাজ পড়ে। না, খুজুর সাথে পড়ে। বলেন খুশু তো আপনি দেখেন না, খুশু তো কলবের জিনিস, খুশু দেখে আল্লাহ। এখন দেখেন আল্লাহু আকবার, আমি নামাজ পড়লাম, আমার হাত নামাজ করে, আমার পা নামাজ করে, আমার কান নামাজ করে, আমার চোখ নামাজ করে, আমার কান নামাজ করে, আমার নাক নামাজ করে, আমার কপাল নামাজ করে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে। এটা খুশু হলো। পাশাপাশি যদি আমার কলব আল্লাহর ইবাদত করে, এটার নাম হবে খুশু। তাহলে আমার কলব আল্লাহর ইবাদত করে, আমার কপাল, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে, কলব এবং অঙ্গ একসাথে যদি আল্লাহর ইবাদত করে, এটার নাম হবে খুশু, খুজু। তাহলে দেখেন আল্লাহু আকবার, সুন্দর মতো নামাজের মধ্যে আছি, বিরক্তির ভাবে আছি, নিচের দিকে তাকায় আছি, কোনো দিকে আমি তাকাই না, খুব সুন্দর ভাবে তাসবিহগুলো আমি আদায় করতেছি, অঙ্গে ঠিক আছে। কলবের মধ্যে আছে আরে জমিটা যদি 6 লাখের জায়গায় 6.5 লাখ বেচতে পারতাম, আছে কলবে, তাহলে খুজু হলো, খুশু হলো না। তাহলে কলব আল্লাহর ইবাদত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করতে হবে। কলব যদি ইবাদত করে নাম হবে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত করলে নাম হবে খুজু। উভয়টা মিলে হবে খুশু খুজুর সাথে নামাজ। মনে থাকবে নি? তাহলে বলেন তো খুশু এর সম্পর্ক কার সাথে? আবার খুশু এর সম্পর্ক, খুশু দেখা যায়, কে দেখে? খুশু এর সম্পর্ক এটা দেখা যায়, এটা আমরা দেখি। এবার আমার সাথে একটু বলেন, বলেন খুশুর সাথে যারা নামাজ পড়তে পারবে, এই জাতীয় মুমিনদের জন্য আল্লাহ তাআলা নামাজ সহজ করে দেয়। অর্থাৎ যাদের কলব ইবাদত করে, অঙ্গ ইবাদত করে, পাশাপাশি কলব, তাদের জন্য নামাজ সহজ। তাহলে দেখেন যে ব্যক্তি বলে নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, ঈমান কলবে থাকে, আপনি বলবেন না তোমার কলবে ঈমান থাকলে নামাজ তোমার জন্য সহজ হতো। সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। নামাজ কঠিন, তবে যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, যাদের কলব আল্লাহর ইবাদত করে, যাদের অঙ্গ আল্লাহর ইবাদত করে, তাদের জন্য নামাজ একদম সহজ। আর কেউ যদি হঠাৎ আপনার কাছে বলে ইদানিং নামাজ ভালো লাগে না, তাহলে বলবেন আপনি তোমার মধ্যে খুশু নাই। যদি বলে ইদানিং আমার নামাজ ভালো লাগে না, বলবেন তোমার মধ্যে খুশু নাই। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও মনে হয় কলবে আল্লাহ ছাড়া অন্য কিছু রাখো, এই জন্য নামাজ ভালো লাগে না। আর যদি আপনাকে ঝাড়ি মারে হইস মিয়া আমি নামাজ কলব দিয়ে পড়ি, অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি কলবটাও আল্লাহর দিকে রাখি, তখন বলবেন সূরা বাকারার 45 নম্বর আয়াতে দেখো, যারা অঙ্গের পাশাপাশি কলব আল্লাহ মুখী রাখে, তাদের জন্য আল্লাহ নামাজ সহজ করে দেয়। তো তোমার জন্য নামাজ কঠিন কেন? নিশ্চিত তুমি কলবে ঝামেলা আছে। আমার কলম দিয়ে আবার এটা বুঝেন না শুধু কলমের নামাজ আর বাকি দিয়ে লাগবে না। ওই যে কলমের নামাজ মানে তো ওই যে মাথা নাড়ায়, হ্যাঁ বুঝবা না, এইটা না। আবার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করবে, কলব আল্লাহর ইবাদত করবে। কলমেরটা খুশু, অঙ্গেরটার নাম খুজু। তো খুজুও লাগবে, খুশুও লাগবে। এই দুইটা যার মধ্যে থাকবে, অন্যদের কাছে নামাজ কঠিন হলেও ওই ব্যক্তির জন্য প্রচন্ড শীতের রাতেও ফজর সহজ। তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। হুজুর ছেলে মেয়েরে অনেক বলি নামাজের কথা শোনে না, কয়দিন বলছেন? 5 বছর, আরো 5 বছর বলেন।
হুজুর 10 বছর বলছি হয় না, আপনার আল্লাহ হায়াত দিলে 20 বছর বলেন। হুজুর 20 বছর বলছি, হায়াত দিলে 40 বছর বলেন। বলতেই থাকেন, প্রতিদিন বলতে থাকেন। ছেলেটা নষ্ট হয়ে গেছে, যে মোবাইল চালায় খালি তাল গাছের নিচে বসে বসে। না, ও নষ্ট হয়ে গেল, দিন শেষে আপনার ছেলে নষ্ট হয়ে গেল, দিন শেষে আপনার মেয়ে। তাই ওদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করা আপনার সবচেয়ে বেশি দায়িত্ব, কর্তব্য। ওরা হাল ছাড়া যাবে না। মোবাইল ঠিক আছে, এই যুগে পাইছে, নষ্ট হয়ে গেছে, কি করা এখন? এই ছেলেটাকে, এই মেয়েটাকে আপনি যেভাবে পারেন নামাজি বানাইতে হবে। তাকে যেভাবে পারেন আপনি নামাজি বানানোর চেষ্টা করতে হবে। আগে ফজরের নামাজের আগে আমাদের দেশ গ্রামের একটা ঐতিহ্য ছিল, পরিবারের সবচেয়ে মুরব্বী যিনি থাকতেন তিনি ওইটা ফজরের আগে দারাজ কণ্ঠে একটা আওয়াজ দিতেন, এই সবাই উঠছে ফজরের নামাজের সময়, এই সবাই নামাজ পড়ছো। এই আওয়াজগুলা ইদানিং আর নাই, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার আব্বা 6 বছর আগে 2018 সালে ডিসেম্বরে দুনিয়া থেকে বিদায় নিতে, আল্লাহ জান্নাতবাসী করে। আব্বার আওয়াজ ছিল দারাজ কণ্ঠ, অনেক দারাজ কণ্ঠে, ফজরের আগে এই সবাই উঠছে এটা বইলে আব্বা মসজিদে যেত। ফজরের আজানের আগে আব্বা মসজিদে যেত, আজানের আগে, নামাজের না, আজানের আগে আব্বা যেত। তো আজানের আগে উঠে আব্বা বলতেন সবাই উঠছে, মানে আজীবের ডাক, মনে করে শ্রদ্ধা, ভালোবাসা, গাম্ভীর্যপূর্ণ ডাক, এটা দেখে ভালো লাগে। এরপরে শুরু হইতো আম্মার ডাক। মাদ্রাসা থেকে মনে করেন হুজুরা জানে 7 দিনের লেগে যাইতাম, কত নিয়ত করতাম, আহারে ইচ্ছা মতো খামু আর ঘুমাবো, কারণ এই ডাইল পানি আর কত খামু। এই নিয়ত করে বাড়িতে যাইতাম যে 7 দিন ইচ্ছা মতো খেলবো দেলবো আর ঘুমাবো খামু। ফজরের সময় মনে করেন আইসা প্রথমে দাদি, আগে কলেজ ভার্সিটিতে যে ছেলে মেয়েগুলা পড়তো ওরাও ভয় থাকতো ফজরের সময়, স্কুল কলেজে ফজরের সময় ভয় থাকতো, ভাই খুব তাড়াতাড়ি এক ভাই আরেক ভাইয়ের খুঁচাইতো, দাদি লাঠি নিয়ে আসতেছে, দাদা আসতেছে, এই একটা টেনশন সবার মধ্যে। কেন? ওই যে ওই যন্ত্রটা আগে ছিল না কারো কাছে, তাড়াতাড়ি রাতে ঘুমায় যেত, গল্প টল্প করতে করতে সবাই একজন আরেকজনের গল্প শোনাইতো, ঘুমায় যেত আস্তে আস্তে। ফজরের সময় অপেক্ষায় থাকতো, দাদা লাঠি আনবে, দাদি লাঠি আনবে, আব্বা লাঠি নিয়ে আসবে। আর এটাই রাসূল হাদিসে বলেছিলেন, মুসনাদ আহমদের 22,075 নম্বর হাদিস, মুআয ইবনে জামালকে বলেছেন, মুআয তোমার একটা উপদেশ দিই, এর মধ্যে একটা উপদেশ, লা তারফা আনতুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না। গতকালকের আগের দিন আমি কুমিল্লা আমাদের গ্রামের এলাকায় মাহফিল ছিল, মাহফিল করে বাড়িতে ঘুমাইছি। ফজরের সময় দেখেন আপনারা, আমার তো মাশাআল্লাহ জানে কত বড় হুজুর, ফজরের সময় আম্মা এসে উঠছস, এই কালকের ঘটনা, আম্মাজি উঠ, আমার ঘুম একটু ভারী, এমনি ঘুমাই না, ঘুমাইলে আবার উঠানো মুশকিল। তো আম্মা উঠছি, একটু পর আবার এসে উঠছস, জি আম্মা উঠছি, মানে জি আম্মা উঠছি বলে আবার ঘুমাই, আবার এসে উঠছস, জি আম্মা যাইতেছে। তৃতীয়বার ডাকের পরে যেটা বলে, আমাদের ভাই বোনকে জিজ্ঞাসা করতে পারে, এগুলো মাদ্রাসায় যে কেন পড়ালেখা করাইছি, এইটা বল, উইঠা মনে করো দৌড় মসজিদে। এই কথা আর কে সহ্য করে? পারিবারিক এই শাসনগুলা এখন আর নাই, এখন এই পারিবারিক ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। আগে ছেলে মেয়েরা কত ভয় পাইতো মা বাবার, মুফতি মুহাদ্দিস ব্যারিস্টার হয়ে গেছে, বাপ মার সামনে পুরো চুপ, বিড়াল। কারণ বাবা, কারণ মা, তুমি মুফতি মুহাদ্দিস তো কি হয়েছে, তোমার বাপের সামনে তুমি কিছু না। এখন এই শ্রদ্ধাবোধ গুলা, ওই যান্ত্রিক যন্ত্রণাটা এই শ্রদ্ধাবোধ শেষ করে কথাগুলা কি সত্য? ফজরের সময় ওই ডাকার পারিবারিক ঐতিহ্যটা, আপনারা এখানে অনেক বাবা আছেন, এই ঐতিহ্যটা আবার ফিরে আসবে। এইখানে অনেক অভিভাবক আছেন, আপনারা ফজরের সময় এই ঐতিহ্যটা ফিরিয়ে আনেন, যে ফজরের আগে ঘরের অভিভাবক আপনি সবার আগে উঠবেন, ওইটাই একটা আওয়াজ হবে আপনার কণ্ঠে, কোথায় সবাই উঠছো, এই আওয়াজটা যেন আপনার সবাই শুনতে পায়, এরকম একজন অভিভাবক হওয়ার চেষ্টা করুন। তাহলে 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি তারা নামাজ পড়লো কিনা প্রতিদিন খোঁজ খবর রাখা মানে নামাজ কায়েম করা। আপনি নামাজ পড়ছেন? জি পড়ছি। আপনার বন্ধুকে ক্যারাম বোর্ড খেলা থেকে বলছেন নামাজ পড়ার জন্য? না বলি নাই। ও তাহলে নামাজ পড়ছেন, কায়েম করুন। ভাই আপনি নামাজ পড়ছেন? পড়ছি। ছেলেরা বলছেন নামাজের কথা, আর বললেন না, ভালো লাগে না আর বলছেন না, আপনি নামাজ পড়ছেন, কায়েম করেন। এই জন্য আল্লাহ সব জায়গায় বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, মানে তুমি পড়ো, পরিবারকে পড়াও। এগুলো 4 নাম্বার। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের হুকুম করো। 5 নাম্বার, সর্বশেষ কথা,
এই রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান নামাজি হয়ে যায় যেন এই চেষ্টা করতে পারতাম। আপনি মসজিদে আসছেন, ইমাম সাহেব আপনাকে বললো, আব্দুর রহমান ভাই আপনার বন্ধু একটা আছে না, দিলে আপনার সাথে দেখি কোথায় সে হুজুর কেরামত খেলাইতেছে, বলছেন নামাজের কথা? না বলি বলছে। আপনি নামাজ পড়েছেন, কায়েম করেন নাই। আপনার বন্ধু কোথায়? হুজুর টেলিভিশন দেখতেছে, বলছেন নামাজে আসার জন্য, হুজুর না বলি নাই। আপনি নামাজ পড়েছেন, কায়েম করেন। তাহলে ভাই আমরা নামাজ পড়বো নাকি কায়েম করবো? হ্যাঁ, কায়েম করবো মানে নিজেও পড়বো, পরিবারের লোকদেরকে পড়াবো, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করতে হবে। আর রাষ্ট্রের মুসলমানদেরকে নামাজি বানানোর এক নাম্বার দায়িত্ব রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান, এই জন্য রাষ্ট্রপ্রধান আদর্শ সভ্য একজন রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ আমাদেরকে দান করে, আমরা দোয়া করব। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসাই, আমি যাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতায় বসাই, তাদের মৌলিক কাজ হবে চারটা: নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই চার কাজ, এর মধ্যে একটা হলো নামাজ কায়েম করা। ভাই আমরা সবাই নামাজ পড়ছি, কিন্তু একদিন আপনি আপনার পার্শ্ববর্তী ভাইটাকে বলেন নাই নামাজের কথা, আপনি নামাজ পড়েছেন, কায়েম করেন নাই। আপনার পাশের ঘরে যে লোকটা ঘুমায়, আপনারা দুইজন প্রতিবেশী, প্রতিদিন হজরের সময় তার ঘরের বাদ দিয়ে আসেন, একদিন বলেন নাই আব্দুর রহমান ভাই উঠছেন, চলেন মসজিদে যাই, হুজুর ভালো লাগে না আমি এই জন্য বলি নাই। না 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 না, আপনি নামাজ পড়েছেন প্রতিদিন ফজর, আপনি কায়েম করেন। পাশের ওই ভাইটাকে আপনি নামাজের কথা খালি বলেন, বাস উনি গেলে যাক, না গেলে না যাক, কিন্তু আপনি বলছেন ভাইজান চলেন না নামাজে যাই, তাহলে আপনি নামাজ পড়েছেনও, কায়েমও করেছেন।